চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে হামলার মূল পরিকল্পনা করে ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ফয়সাল আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ ইউনুস ৪১, ইমরান হোসেন চ্যাং ৩১, আকবর হোসেন ২৪, মোহাম্মদ সুমন ২৭, গিয়াসউদ্দিন ২১, মোহাম্মদ নয়ন ২০, আব্দুল নাহিদ ওরফে ফরহাদ ২৮ এবং আরও একজন অভিযুক্ত। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইউনুসের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও মানব পাচার সহ ৫টি মামলা রয়েছে। অপরদিকে ইমরান হোসেন চ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি সহ ১ ডজন মামলা রয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার নগরীর বাকুলিয়া এক্সেস রোড এলাকায় digital.net ডিডিএন নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ২৫ থেকে ৩০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। হামলার সময় তারা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও তছনছ করে এবং কর্মকর্তা কর্মচারীদের বেতনের জন্য সংরক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন হামলার আগে প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুনের কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এজন্য তিনি ২ দিনের সময়সীমাও বেঁধে দেন। নির্ধারিত সময় শেষ হবার পরই প্রতিষ্ঠানটিতে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক ডেভিড ইমনকে গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।